হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, হ্যাপি সানডে। সানডে স্পেশাল একেবারে পুরো ঢাবা স্টাইলে আজকে মটন কারির রেসিপি হবে। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মশলাপাতি কী কী আছে দেখো: দারচিনি, ইলাইচি, ছোটো ইলাইচি, গোলমরিচ, লবঙ্গ, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফার্স্টে দিয়ে দিলাম গরম তেলে, এরপরে দিব পেঁয়াজ। আজকে আধা কিলো মাংসর ভিতরে দিচ্ছি আমি 300 গ্রাম পেঁয়াজ। যেহেতু ঢাবাই স্টাইলে হবে, এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এইবারে মাংস দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে ভালো করে মাংসটাকে ভেজে নেব, একেবারে কষা কষা করে। হালকা একটু লবণ দিলাম স্বাদ বাড়ানোর জন্য। একটু লবণটা ঢুকলে ভালো হবে। এই যে দেখো বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি পুরো মাংসটা পেঁয়াজের সঙ্গে। এইবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, সাথে একটু হলুদ। আজকে পুরো ঢাবা স্টাইলে রান্না করব, আর এটা খাওয়া হবে গরম গরম রুটির সঙ্গে। বেটে রাখা মশলা কী কী আছে বলছি: আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কা। আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব না, শুকনো লঙ্কা দিয়ে রান্না করব। তো দেখো বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি, পুরো লাল লাল ঝাল ঝাল হয়ে গেছে। এইবার দিব জলও বেশি জল দিব না, কিন্তু শুকনো শুকনো থাকবে হালকা। তার রঙটা কেমন হয়েছে বন্ধুরা, দেখলেই তো খেতে ইচ্ছা করছে এক্ষুনি। তোমাদের বন্ধুরা কেমন লাগলো? ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবে। লাস্টে নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা, যেটা আমাদের বাঙালিদের খুবই প্রিয়। গরম মশলার ভিতরে থাকে ছোটো ইলাইচি, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। ভালো করে দেখো, রান্না করলাম আজকে মন প্রাণ দিয়ে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। লাস্ট পজিশান দেখতেই পেলে, একদম সেই স্বাদ।